السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এই সুতাজবিদ শিক্ষি ৩৬তম ব্যাচের ৩৩তম ক্লাস। গত ক্লাসে অর্থাৎ বৃহস্পতিবার আমরা দোয়ায়ে কুনুত এইটা শুরু করছি। আজকে ইনশাআল্লাহ আমরা দোয়ায়ে মাসুরা এবং এর সাথে নামাজের তাকবীর এবং তাসবিহ যেগুলি আছে এগুলি ইনশাআল্লাহ দেখে নেওয়ার চেষ্টা করব। তো প্রথমে রফিকুল ইসলাম ভাই, আপনি এই দোয়ায়ে কুনুত এইটা আহ, শোনাবেন। জি, রফিকুল ইসলাম ভাই, শোনা যাচ্ছে কথা? হুজুর, আমি শুনতে পাচ্ছি, এখন ঠিক হয়েছে। জি, আচ্ছা, তো আপনি দোয়ায়ে কুনুতটা শোনান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির হ্যাঁ, রাজিম। রবিকুল ইসলাম ভাই, ওই আগে জি একদিন বলছিলাম মনে হয় যে জি জি, এ, বলছিলেন এগুলোর দরকার শুধুমাত্র নাই। তেলাওয়াত, হ্যাঁ শুধুমাত্র তেলাওয়াতের জন্য আউযুবিল্লাহ বিসমিল্লাহ, আচ্ছা বাকি ক্ষেত্রে শুধু আচ্ছা বিসমিল্লাহ আচ্ছা। বলে শুরু করবে। জি জি। আল্লাহুম আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া জি, নাস্তাগফিরুকা আচ্ছা আরেকবার। ওয়া আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু একটু 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 লম্বা হয়ে যায়, এটাকে আর একটু নিয়ন্ত্রণ করতে হবে। যেমন ওয়ানাস্তাগফিরুকা, রুকা। ওয়া তো এখানে নাস্তাগফিরুকা রুকা, রু যেন না হয় রুকা। আর এখানে ফিরুকা ওয়াকফ, ওয়াকফের মতো করে জজম পড়তে পারলে ভালো হয়। ওয়ানাস্তাগফিরুক, ওয়ানাস্তাগফিরুক বা কাউ যদি বলেন সমস্যা হবে যে বিষয়টা তা না। ওয়ানাস্তাগফিরুক ওয়া জি, নুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খাইর ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা আচ্ছা, ওয়া এইখানে ওয়ানাশ কুরুকার ক্ষেত্রে সিনের উচ্চারণটাকে আরেকটু স্পষ্ট করা, অন্যথায় সিন নাস কুরুকা এমনটা ওয়া বুঝে না যাওয়া সম্ভব। নাশ, তালব্য বস, ওয়ানাশ কুরুকা। ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাকলাউ ওয়া নাতরুকু মাইয়াফজুরুকা। আচ্ছা, এই শেষের একটু লম্বা হয়ে যাচ্ছে, অর্থাৎ রুকা, রুকা না বলে রুকা। যা মাইয়াফজুরুকা। জি, আল্লাহুম্মা আল্লাহুম্মা ইয়াকা নাবুদু ওয়া আচ্ছা, লাকা এইখানে নুসাল্লি। এইখানে আপনার ইয়াতে তো ডাবল উচ্চারণ, তাসদিদ আছে। তো প্রথম অংশে ইয়া, এই যে একটা ইয়াতে আটকানোর বিষয়টা, তো এইটাকে স্পষ্ট করা। এই ইয়া, যেন ইয়া এভাবে না হয়ে যায়। এই ইয়া ইয়া। জি, আল্লাহুম্মা ইয়াকা নাবুদু ওয়া ই জি।
ওয়ালাকা নুসাল্লি ওয়া জি। নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাকশা আজাবাকা আচ্ছা, এখানে ইন্না জালের উচ্চারণটা কিন্তু দাঁতের আগার জিহ্বার আদা আযবা বাঁকা। ওয়া নাকশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফরি মুলহিক। হুম, কুফারি, এখানে একটু টান আছে। আর শেষে এই, কুফারি মুলহিক। আচ্ছা শেষে তো কফ, যদি এখানে ঠিক। কলকলা না করা হয় সেক্ষেত্রে কিন্তু কাফের মুল উচ্চারণ হয়ে যাবে। হিক, মুলহিক ক, হিক, মুলহিক ওই মুলহিক। জি, মাখরাজ থেকে পৃথক হওয়ার সময় অতিরিক্ত একটা ধাক্কার আওয়াজ থাকবে, এটা থাকতেই হবে। অন্যথায় আপনার, যদিও এই সমস্ত ক্ষেত্রে আমরা কিছুটা আহ, ছাড় পাই তাজবিদের নিয়ম কানুনের, তবে হরফের উচ্চারণগত যে বিষয়টা আছে এইখানে একেবারে শতভাগ তেলাওয়াতের সময় যেমনটা থাকবে এমনটাই থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ। মুলহিক। তো জি, আপনার এ, টানের বিষয়টা একটু এলোমেলো হচ্ছে, তো এইটাকে আর একটু দেখে নিবেন। আর আচ্ছা। উচ্চারণের কথা বলতে গেলে এই যেমন এখানে কফ আসলো, তারপর জালের উচ্চারণ একটু মাখরাজ থেকে সরে গেল, তারপর সিন শিন, এই দুইটাকে আরো আলাদা আলাদা ভাবে ক্লিয়ার করতে হবে। আহ, জি। আপনার মনে করেন ওয়ানাখশা, খয়ের উচ্চারণটা নাকশা হয়ে গেলে তো আপনার আবার এই জি। আপনার এই কাফের মতো বুঝে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এইটাকে নিজের জায়গায় রাখতে হবে আর কি। জি। আচ্ছা ঠিক আছে। জি, মাশাল্লাহ। এরপর মেহেদি ভাই, আপনি শোনাবেন। জি, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নুসনি ওয়ানুমিনু বিকা। ওয়া নুমিনু বিকা। আচ্ছা, আপনি মনে করেন নামাজে যেভাবে পড়েন ওইভাবে পড়ে যান, জি উস্তাদ, না এক দেখে টানে তো পড়ে যান। দেখতে গেলে গুলিয়ে যাচ্ছে। জি উস্তাদ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। আচ্ছা, আল্লাহ। আবারও আপনার হুম ক্ষেত্রেও ওই হুম আউজুবিল্লাহ কিন্তু এই ক্ষেত্রে পড়বো না, পড়া যাবে শুধু না। জি বিসমিল্লাহ পড়ে শুরু উস্তাদ। করবো। হ্যাঁ, কোরআনের আয়াত ছাড়া পড়া যাবে না। জি জি। বিসমিল্লাহির পড়া রহমানির যাবে না রহিম। বলতে গেলে হ্যাঁ যে এইখানে বড় সমস্যা বিষয়টা এমন না, তো ওই বিষয়টাকে হুম, কোরআনের জন্য স্পেশাল রাখা। তো যেটা দেখা যাবে। কোরআনের জন্য স্পেশাল ওইটাকে অন্য ক্ষেত্রে ব্যবহার করাটা এক প্রকার কোরআনের সাথে একটু হুম আহ, কোরআনের মর্যাদাটাকে একটু আলাদাভাবে রাখা, এই আর কি। জি জি জি। উস্তাদ। জি। আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খাইর ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফযুরুকা। আল্লাহুম্মা ইয়াকা নাবুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাকশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফারি মুলহিক। আচ্ছা দেখেন, জি। এবার হুম এই এই পয়েন্ট মাঝে হুম বলিনি, কারণ ওই দেখা যায় যে শুনাইতে গেলে হ্যাঁ হ্যাঁ মাঝে একদম। থামলে একটু গতিরোধ হয়ে যায়। জি তো স্যার। প্রথমত জি। ওয়ানু মিনুবিকা ওয়ানা তাওয়াক্কালু আলাইকা, আইনে জি আর জি। একটু চাপ না দিলে হুম হামজার মতো বুঝে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তো এখানে আলাইকা এরকম। তারপর আচ্ছা। ওয়ানুসনি, সায়ের উচ্চারণে কিন্তু মাখরাজটা ঠিক ছিল না, জি অর্থাৎ জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে নুস,
সা নেস সি সু নুসনি। জি। নেতনি। তারপর এখানে মাইয়াফ জুরুকা, জিম, যা জি জি। জু, তো এখানে জু আপনার যেটা হয়েছে জু হুম হয়ে গেছে, জু। আহ, জাল হয়ে এটার জালও না, উম, বাকি জিহ্বার আগা তালুর সঙ্গে লাগছে। লাগছে। জি জি জি। উচ্চারণটার বাহ, হুম, উচ্চারণটার হুম, উৎপত্তি স্থল হলো জিহ্বার আগা তার বরাবর উপরের তালু, যেটা কিনা জিমের জন্য ভুল। জিমের ক্ষেত্রে হলো হুম, জিহ্বার মধ্যখান, জু। হুম, জিম হুম, সহজেই বুঝতে পারি। মনে করেন আমরা জি তালব্য শ যখন উচ্চারণ করি, তো যেমন জি। ধরেন দেশ, হুম স্বাধীন। স্বাধীন তো দন্ত স বফলা দিয়ে। মনে করেন শাসন, সা। হুম তো এই সা উচ্চারণ করার সময় যে অংশে জিহ্বার মধ্যখানটা লাগে, হুম জিমের ক্ষেত্রেও ওই জায়গাটা ব্যবহার করার চেষ্টা করা। তাহলে হুম হবে যা, জি, জু, সা, হুম শি, সু। তো মাইয়াফ জুরুকা, জুরুকা হুম যেন জুরুকা না হয় এইটা। হুম, জি তারপর জি। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু, এইখানেও আইনের বিষয়টা হ্যাঁ হ্যাঁ। আহ, মাখরাজে চাপ রাখা। তারপর চাপ। ওয়ানাস জুদু, তো এইখানে কিন্তু আপনার সিনের উচ্চারণটা নাস, নাস জুদু এমনটা হয়ে গেছে। তো হুম, যেটা কিনা নাস জুদু সিন। তো নাস নাস। একই রকম, ওই হুম পূর্বেরটার মতো। হুম। তারপর না রুজু, এইখানে ওই জিম, জিম জিম জি হ্যাঁ। প্রথম জিমের জিম। ক্ষেত্রে যেমন হয়েছে এইখানেও এরকম। হুম তারপর শেষের লাইনে নাখশা, তো হুম খয়ের উচ্চারণটা খয়ের মতো রাখা, যেটা হুম কিনা একটু অস্পষ্ট হওয়াতে অনেকটা হুম নাকশা অর্থাৎ কাফের হুম মতো হওয়ার একটা হুম হয়েছে আর কি, কাফের কাছে। তো এটাকে ক্লিয়ার রাখা নাকশা গেল। হুম তারপর হুম এখানে আবার এসে আযাবাকা, ওই হুম সায়ের যে সমস্যা, জালেও হুম সেই সমস্যা, কারণ যেহেতু সা, হুম জাল এবং জ, জ জাল সা একই মাখরাজের হরফ। তো এই হুম হুম, মাখরাজটা খেয়াল রাখতে হবে। আর জি। সর্বশেষ মুল হেক, তো এইটা যেহেতু মাথা বা কাহা, হুম হুম মাখরাজে আরেকটু চাপ রাখতে হবে। তো আপনার ক্ষেত্রে যেটা হয়েছে মূল হেক, হি, হি না হয়ে হি, মূল হুম, হেক, মূল হুম। হেক এরকম। হ্যাঁ, বাতাস বের হবে জি ওস্তাদ। হাওয়ার জন্য বাতাস। বাতাস, বাতাস দোনোটা হার ক্ষেত্রেই বাতাস বের হয়। বাকি তবে পার্থক্য হলো আপনার গোল হাতে হুম হলকে শুরু থেকে হয়, আর হুম মাথা বাঁকা হা যেটা আছে হলকের মধ্যখান, অর্থাৎ দুইটার উচ্চারণের পার্থক্য হলো একটা হলো হা হি হু, আর মাথা বাঁকাটা হা হি হু। হুম তো এইটার আরবিতে একটা নামও আহ, আছে, যেটা গোল মাথা বাঁকা হা, যেটা এটাকে বলা হয় হাই হুত্তি, হুত্তি, হুম, মাথা বাঁকা হা, হাই জি। হুত্তি। আর আর গোল হা। হুম গোল হাটাকে বলে হায় হাওয়াজ, এটা হলো হায় হুত্তি। ভর্তি, আর জি। এইটাকে বলে হায় হাওয়াজ, হা, হাওয়াজ। তো যেটা আমরা গোল হা মাথা বা কাহা হিসেবেও চিনতে পারি, সমস্যা নেই। হুম, তো এই উচ্চারণের ক্ষেত্রে বিষয়টা খেয়াল রাখবেন আর কি, ইনশাল্লাহ। জি জি ওস্তাদ, জাযাকাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। উম, তারপর সামিউর রহমান ভাই আসছেন। আপনি দোয়া কুনুত তো একবার শোনাবেন। সালাম আলাইকুম স্যার। দেখে শোনাবো নাকি মুখস্থ? মুখস্থ শোনাতে পারলেই ভালো হয়। জি স্যার। তাহলে আপনি নামাজে কিভাবে পড়েন ওই বিষয়টা ক্লিয়ার হয়। জি স্যার। اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونخلع ونترك من يفجرك. اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونهفد ونرجو رحمتك ونخشى عذابك. إن عذابك بالكفار ملحق.
জি, মাশাল্লাহ, জাজাকাল্লাহ, খুব সুন্দর হয়েছে। তবে দুইটা জায়গা, একটা হলো ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, এই লাইট টানটা ছুটে গেছে, তো এখানে একটু টান থাকবে। ওয়ালা নাক ওয়ালা নাশকুরুকা, পরে ওয়ানাখলাউ, এটা দ্বিতীয়বারে সংশোধন হয়েছে, যে টা একটু লম্বা হয়ে তারপর একটু লম্বা থেকে গেছে, তো টান নেই, ওয়ানাখলাউ ওয়ানাতরুকু, এরকম আর কি। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা, তো আমাদের আজকের বিষয় হলো দোয়ায়ে মাসুরা এবং নামাজের তাসবিহ। অর্থাৎ তাসবিহ বলতে উম, তাকবীর, রুকুর তাসবিহ, সিজদার তাসবিহ ইত্যাদি। তো প্রথমটা হলো দোয়ায়ে মাসুরা। তো দোয়ায়ে মাসুরা নামাজের ক্ষেত্রে পড়া হলো সুন্নতে মুআক্কাদা, দুরূদ শরীফ এবং দোয়ায়ে মাসুরা। তো দুরূদ শরীফ আমরা প্রতিদিনই পড়ি। তো তারপর ইনশাল্লাহ আগামীকালকে আপনাদের থেকে একবার শুনে নেওয়ার চেষ্টা করব। তো দোয়ায়ে মাসুরা এটা হলো নামাজের ক্ষেত্রে পড়া সুন্নতে মুআক্কাদা। তো সুন্নতে মুআক্কাদা এটা যদি ধারাবাহিকভাবে কেউ ছেড়ে দেয়, তো এটা গুনার কারণ হবে। যদি কোনো গ্রহণযোগ্য ব্যস্ততা থাকে, সেক্ষেত্রে সুন্নতে মুআক্কাদা বাদ দেওয়া যেতে পারে। তো শেষ বৈঠকে শুধু তাশাহুদ পড়ে সালাম ফিরালাম, সমস্যা নেই। আর বাকি কোনো ওজোর ছাড়া, যদি দুরূদ শরীফ দোয়ায়ে মাসুরা না পড়ি, তো সেক্ষেত্রে এটা গুনার কারণ হবে। তো হুজুর ওই জমাতে নামাজ পড়লে মাঝে মাঝে দেখি যে আমার ওই যে দোয়া মাসুরা শেষ হয় না, সালাম ফিরায় ফেলাই হুজুর, তখন কি করবো হুজুর? আচ্ছা, যদি অল্প একটু বাদ অল্প থাকে, তো একটু। সেক্ষেত্রে জি। ওইটা আপনি শেষ করে দরকার একটু দেরিতে সালাম ফিরান। আর এই ক্ষেত্রে আবার কথা আছে, কথা হলো কি, যে একটু দ্রুত পড়ে নেওয়ার চেষ্টা করে, যেহেতু দোয়া মাসুরা হলো আপনার এই সুন্নত, মক্কাদা। সুন্নতে মুআক্কাদা, হ্যাঁ। আর জামাতের সাথে থাকা, এটা হলো একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো সেক্ষেত্রে যদি একটু সামান্য লেট হয়, তো শেষ করে নেওয়া। আর যদি বেশি লেট হয়ে যায়, যেমন ধরেন আপনি মাত্র শুরু করলেন, জি। তো এরকম হলে সালাম ফিরেই নিবেন। আচ্ছা। আচ্ছা, তো আমরা দেখি তাহলে, তো একসাথেই দেখি। ছোট আছে এটা। আস্তাগফিরুল্লাহ। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা। বিসমিল্লাহ। আল্লাহুম্মা ইন্নী اللهم আল্লাহুম্মা إني ইন্নী ظلمت نفسي ظلمت ظلمت نفسي نفسي ظ- ظلمت نفسي ظلمت ظلمت نفسي نفسي اللهم إني ظلمت نفسي اللهم اللهم إني إني ظلمت ظلمت نفسي نفسي ظلما كثيرا ظلما ظلما كثيرا كثيرا ظلما كثيرا ظلما ظلما كثيرا তো এখানে দেখেন জ, الله. তো যদি আমরা বলি জুলমাং, জু, তখন কিন্তু জাল হয়ে যায়। তো সেক্ষেত্রে
শব্দর গঠন ঠিক থাকে না। তো এটা কিন্তু সমস্যা করে, এটা বড় একটা সমস্যা। তো শব্দর গঠন ঠিক রাখতে হবে। তো এই জন্য হরফের উচ্চারণ ঠিক রাখা। তো জু যেন না হয়, একটু মোটা করে ব এইটা নিশ্চিত করতে হবে। ظلما كثيرا ظلما كثيرا ظلما كثيرا ظلما كثيرا اللهم إني ظلمت نفسي ظلما كثيرا الله اللهم إني ظلمت ظلما كثيرا আরেকবার পড়েন, আল্লাহুম্মা। আল্লাহ اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ظلمت নাফসি বোধহয় বাদ পড়ে গেছিল কারো। তো নাফসি, ظلمت نفسي ظلما كثيرا ছিল, ছিল। আচ্ছা, তারপর ولا يغفر الذنوب ولا يغفر الذنوب ولا يغفر الذنوب ولا يغفر الذنوب يغفر يغفر গয়নের উচ্চারণ يغفر গয়ন তো মোটা يغفر হরফ, তাই না? এখানে আওয়াজটাকে একটু মোটা রাখার চেষ্টা করতে হবে। আর দ্বিতীয় বিষয় হলো, অনেকের ক্ষেত্রে দেখা যায় গয়নের আওয়াজটা ধাক্কা লাগে মাখরাজে, একটা প্রতিধ্বনি তৈরি হয়। তো ওইটা থেকে আমাদের অবশ্যই বাঁচতে হবে। ولا يغفر الذنوب ولا يغفر ولا يغفر الذنوب إلا أنت إلا أنت তো এখানে অক্ফের নিয়মে পড়লে আং তায়ে জজম পড়া, আর আং তাও পড়ে অনেকে। তো এমনটা না করাই ভালো। ইল্লা আন্ত, إلا إلا أنت জি। ولا يغفر الذنوب إلا أنت ولا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة فاغفر لي مغفرة আর পড়ার ক্ষেত্রে সর্বদাই আমাদের ঠোঁটের অবস্থান যেমনটা থাকার কথা, যেখানে গোল সেখানে গোল, ওয়াও পেশ এই সমস্ত উচ্চারণের ঠোঁট গোল থাকবে। অন্য ক্ষেত্রে গোল হওয়ার কোনো সুযোগ নেই। যেমন এইখানে দেখেন, এই যতটুক পড়লাম, ফাগফির লি মাগফিরাতাম, তো এখানে কোথাও গোল নেই। তো অনেক সময় দেখা যায় যে আমরা মোটা করতে গেলে ঠোঁট একেবারেই গোল হয়ে যায়। তো এই বিষয়টা একটু খেয়াল রাখা, যেন মোটা করতে গিয়ে ঠোঁট পরিপূর্ণ গোল করে না ফেলি। তবে মোটার ক্ষেত্রে ঠোঁট একটু গোল করার সুযোগ থাকে। তো আমাদের চেষ্টা থাকবে আহ, একেবারে খোলা রেখে করা। যেহেতু আমাদের এক্ষেত্রে সমস্যা হচ্ছে, তো ছাড় নিতে গেলে আহ, এমনিতেই সমস্যা, আরো যদি এক্ষেত্রে ছাড় নেই তখন তো দেখা যায় পরিপূর্ণ সমস্যার মাঝেই থেকে যাব। তো এই জন্য চেষ্টা করো একেবারে ঠোঁট ছড়ানো থাকবে। মুচকি হাসি দিলে যেভাবে ঠোঁটের কিনারা একটা দূরত্বে চলে যায়, তো এরকম। ফাগফির লি মাগফিরাতাম فاغفر لي مغفرة মিন ইনদিকা من عندك عندك মিন ইনদিকা من عندك وارحمني
وارحمني وارحمني وارحمني এখানে দেখেন যে একটা চিকন চিহ্ন দেওয়া আছে। তো তেলাওয়াতের ক্ষেত্রেও এমন দেখা যায় যে অনেক সময় আয়াতের শেষে চিকন চিহ্ন দেওয়া থাকে। আর আমরা যেমনটা জানি যে চিকন চিহ্ন থাকলে এটাকে মাদ্দে মুনফাসিল বলে, যেটা কিনা তিন আলিফ টানতে হয়। তো এইখানে কিন্তু আমরা যদি ওয়াকফ করি, তো ওই চিকন চিহ্ন দেওয়ার যে কারণ, ওই কারণটা পাওয়া যায় না। ওই কারণটা হলো যে মাদের হরফের পরে যদি আলাদা শব্দে হামজা থাকে, বা বলতে পারি লম্বা হামজা থাকে, তো এটাকে মাদ্দে মুনফাসিল বলা হয়। তো এইখানে যদি ওয়াকফ করি তখন ওই লম্বা হামজাটা আর পাওয়া যায় না। সুতরাং এই চিকন চিহ্নটা তখন কাজে আসবে না। যদি মিলে পড়ি সেক্ষেত্রে আহ, কারণ পাওয়া যায়, অর্থাৎ মাদের হরফের পর লম্বা হামজা পাওয়া যায়, তখন তিন আলিফ টানতে হবে। তো এখানে যদি আমরা অক্ফ করি তখন তিন আলিফ না, তখন হবে এক আলিফ, ওয়ারহামনি। আর মিলিয়ে পড়লে তিন আলিফ। আচ্ছা, এবার পুরোটা একসাথে দেখার চেষ্টা করি। فاغفر لي مغفرة من عندك وارحمني. أغفر لي فاغفر لي من عندك وارحمني فاغفر لي مغفرة من عندك وارحمني. فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت إنك أنت إنك أنت إنك أنت الغفور الرحيم. الغفور الرحيم غفور رحيم. غفور رحيم إنك أنت الغفور الرحيم. إنك أنت الغفور الرحيم إنك أنت الغفور الرحيم. إنك أنت الغفور الرحيم এবার তাহলে পুরাটাকে একসাথে দেখার চেষ্টা করি। আমি একা পড়ি, বা আপনারাও পড়তে পারেন আমার সাথে, একবারে পড়ি আমরা। বিসমিল্লাহ। اللهم إني ظلمت نفسي ظلما كثيرا. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت. ولا يغفر الذنوب إلا أنت ولا يغفر الذنوب إلا أنت. ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني. فاغفر لي مغفرة من عندك وارحمني فاغفر لي مغفرة من عندك وارحمني. فاغفر لي مغفرة من عندك وارحمني فاغفر لي مغفرة من عندك وارحمني. فاغفر لي مغفرة من عندك وارحمني
إنك أنت الغفور الرحيم. إنك أنت الغفور الرحيم. إنك أنت الغفور الرحيم. إنك أنت الغفور الرحيم. ঠিক আছে। তো কয়নে যে শুধু কলকলা হয়ে যায়, কোনটা? গয়নের ক্ষেত্রে মানে কলকলা হয়ে যায় মাঝে মাঝে। হ্যাঁ, গয়নে কলকলা হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। তো কলকলা করা যাবে না, যেমন ওয়ালা ইয়াগফিরু, ইয়াগফিরু, ইয়াগফিরু। আর ইয়া যদি, হ্যাঁ, একবারে শেষ করতে হবে। গয়নের উচ্চারণ যতটুকু করার একবারে শেষ করতে হবে। আর হচ্ছে ইয়াগ, কলকলা, মানে কলকলা হইলে কেমন মানে বোঝা যাবে কেমন? কলকলা হলো যে প্রথমে হরফের মাখরাজে আওয়াজটা আটকাবে। হ্যাঁ। যেমন মনে করেন আক, এই যে প্রথমবার মাখরাজে আওয়াজটা আটকাইলো আক, তারপর ওই যে মাখরাজে আটকাইলাম ওইখান থেকে পৃথক হওয়ার সময় একটা নতুন একটা আওয়াজ হবে। এটা হলো কলকলা। যেমন আক, আক, ও, আক, আব, এই যে। তো জি এইটা শুধুমাত্র 5টা হরফের ক্ষেত্রেই সীমাবদ্ধ, কফ, জি ত, বা জিম, দাল। তো এর বাহিরে এই বৈশিষ্ট্যটা অন্য ক্ষেত্রে পাওয়া যাবে না। জি। আচ্ছা, আচ্ছা, তাহলে একবার শুনান। জি। আম- আমি শোনাই দেবো। আচ্ছা, শুনান। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীর আচ্ছা, ওয়ালা এখানে, আচ্ছা, এখানে যদি আমরা থামি তো সেক্ষেত্রেও কিন্তু একালিফ টান হবে, কারণ দুই জবরে থামলে একালিফ টেনে পড়তে হয় না। যুলমান কাসীর, কাসীর উম, ওয়ালা ইয়াক কাসীর, র কে একটু লম্বা করতে হবে। কাসীর, যেহেতু এটাকে কাসীর মাদ- মাদ্দে আওয়াজ বলে। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আন আচ্ছা, এখানে প্রথম লা, অর্থাৎ এইখানে কিন্তু একটু টান থাকবে। ওয়ালা ইয়াগফিরু যুনুব। ইয়াগফিরুয যুনুবা ইল্লা আন জি। ফাগফিরি ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা আচ্ছা, এই ওয়ারহাম দুইটা গয়নের উচ্চারণ। আচ্ছা, গয়নের উচ্চারণের ফাগফিরলি একটা বৈশিষ্ট্য হলো যে গয়নের উচ্চারণ কিন্তু একটু নরম ভাবে করতে হয়। ফাগফিরলি হ্যাঁ, দেখেন, যদি আমি গয়নের উচ্চারণটা এভাবে করি, ফাক, ফাক, ফিরলি, এটা নরম হইল না। নরম বলতে গেলে আহ, এই মাখরাজের ব্যবহারটাকে আলতো ভাবে করা, যাতে করে আওয়াজটা পাস হওয়ার একটা সুযোগ থাকে। যেমন ফাগ, আওয়াজে জজুম, যখন জজুম তাজিদ থাকে তখন আওয়াজটা এইভাবে রাখা। ফাগ, আওয়াজের একটা গুঞ্জন থাকে। যেমন ধরেন আমরা যখন সিন উচ্চারণ করি আস, এই মাখরাজে যাওয়ার সাথে সাথে কিন্তু আওয়াজটা বন্ধ হয় না, আওয়াজটাকে বন্ধ করতে হয়। আস, মাখরাজে যাওয়ার সাথে সাথে ফাগফিরলি বন্ধ হয় না। তো ওয়াইনের উচ্চারণটা ওই ধরনের। ফাগ, ফাগ, মাগ, এইভাবে থাকে আর কি। ফাগফিরলি ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহাম ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। আচ্ছা, এখানে গা যেন হয়ে না যায়, গ। আর রহিম, তো এখানে যেহেতু হাই রহিম হুত্তি অর্থাৎ মাথা বাঁকা হা, তো হাতে আর একটু চাপ রাখা, যাতে করে গোল হা যেটা আছে এর থেকে উচ্চারণের পার্থক্যটা হয়ে যায়। হিম, রহিম, এরকম আর কি। গফুরুর রহিম।
জি। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, আমরা নামাজের আহ, যত দোয়ার প্রয়োজন ছিল, তো এটা আমরা মোটামুটি ভাবে দেখে শেষ করলাম। তো এখন আমরা আসি তাকবীরের ক্ষেত্রে, তাকবীর এবং তাসবিহ। তাকবীর বলতে তাকবীর তাহরিমা, তাসবিহ যেমন রুকুর তাসবিহ, সিজদার তাসবিহ, তো এগুলো একটু দেখে নেব ইনশাল্লাহ। আচ্ছা, থানার মস্ক তো আমাদের আগেই হয়ে গেছে। জি। আচ্ছা। উস্তাদ একটা প্রশ্ন তাক ছিল। জি। ওই যে মানে কাফের উচ্চারণটা কি একটু ওই যে খ এরকম আখ আখ এরকম কি করা যায় নাকি? আচ্ছা, এই কাফের উচ্চারণটা হ্যাঁ, কিছুটা এরকম হয় কাফে, যেহেতু আহ, এইটা আমরা হরফের উচ্চারণের ক্ষেত্রে শুধুমাত্র মাখরাজ দিয়ে উচ্চারণের পূর্ণতা বোঝা সম্ভব হয় না, এর সাথে আরো কিছু বিষয় থাকে যেটাকে সিফত বলা হয়। আমাদের কিন্তু এসব সিফত শিখি নামক একটা ব্যাচ আছে, তো ওইখানে এই বিষয় নিয়ে আলোচনা হয়। তো তবে এই কাফের উচ্চারণটা কিন্তু একেবারে কর মতো না। ওই আপনি যেটা বললেন একটু ক্ষয়ের দিকে ধাবিত, যেমন মানে কাফের উচ্চারণ কা, কা এই ধরনের যজম যখন থাকে, আক, আক, ইক, এরকম কিছুটা ক্ষয়ের দিকে যায়। ক এবং ক্ষয়ের মাঝামাঝি একটা পর্যায়ে থাকে কাফের উচ্চারণটা। একেবারে পরিপূর্ণভাবে কও বলা যায় না, আবার খও বলা যায় না। খ বললে তো কাফের উচ্চারণ কাফ জবর খা বলা লাগে, খা না, কা, কা, একেবারে কাও না, খাও না, মাঝামাঝি বলতে পারি। জি, জি উস্তাদ। আচ্ছা, দেখি। তো এবার আমরা নামাজের ক্ষেত্রে আমাদের প্রথম প্রয়োজন হয় তাকবীরে তাহরিমা। তো তাকবীরে তাহরিমা হলো, এর মাধ্যমে আমরা নামাজ শুরু করি। তো তাকবীরে তাহরিমার বিধান কি জানা আছে? এটা ফরজ, ওয়াজিব না সুন্নত? আচ্ছা, ফরজ। ফরজ। এটা তাকবীরে তাহরিমা বলাটা হলো ফরজ। আর যদি জামাতেও নামাজ পড়ি সেক্ষেত্রে কিন্তু মুক্তাদির জন্য তাকবীরে তাহরিমা বলা ফরজ। অনেক সময় দেখা যায় অনেকে জামাতে নামাজ পড়ার সময় ইমাম সাহেব তাকবীরে তাহরিমা অর্থাৎ আল্লাহু আকবার বলে হাত বাঁধলো, তো মুক্তাদি শুধু হাত উঠায়, মুখে বলে না। তো এটা কিন্তু মুখে অবশ্যই বলতে হবে, এইটা মুখে অবশ্যই বলতে হবে, অন্যথায় কিন্তু এই ফরজ তরক হয়ে যাবে, নামাজ হবে না। এটার মাধ্যমে আমরা নামাজ শুরু করলাম। তো এটা প্রত্যেকের জন্যই ফরজ। তো তাকবীরে তাহরিমা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আচ্ছা, প্রত্যেকে একটু বলেন তো, প্রথমে রফিকুল ইসলাম ভাই একটু জোরে সোরে তাকবীর শুনুন। আল্লাহু আকবার। হুম। আর কাফ এবং তায়ের ক্ষেত্রে কিন্তু যখন জজম থাকে ওই সময় শেষে একটু বাতাস বের হয়, অর্থাৎ আক, আক, এরকম। আল্লাহ। আল্লাহু আকবার। হ্যাঁ। আর শেষে রটা মোটা হবে না পাতলা হবে বলেন তো? আকবার। কথাটা পাতলা হবে। আল্লাহু কেন পাতলা আকবার। হবে? এখানে র জবরের সহযোগিতায় উচ্চারিত হচ্ছে না। আমরা তো জানি যে র যদি জবর অথবা পেশের সাহায্য নেয় উচ্চারণের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে মোটা হবে, বা র মোটা। আল্লাহু আকবার। বার। জি। জি। আচ্ছা, মেহেদি ভাই তাকবীর শুনান তো। জি উস্তাদ। আল্লাহু আকবার। জি, আর একবার। আল্লাহু আকবার। হুম। বাস। আর তেলাওয়াতের মশকের সময় বলছিলাম র এর ক্ষেত্রে কিন্তু যেটাকে তাকরার বলা হয়, অর্থাৎ র এর উচ্চারণটা একবারে হবে। যেমন যদি এমন করি, দাও বর, র, জিহ্বার আগে একটা কম্পন থাকে। দাও হ্যাঁ, দাও। এইটা
জি, বার একবারে শেষ করতে হবে। বার এমন। আচ্ছা, সামিউর রহমান ভাই। আল্লাহু আকবার। জি, মাশাল্লাহ, ঠিক আছে। তো তাকবীর খুবই গুরুত্বপূর্ণ। আর আগে একবার আপনাদেরকে বলছিলাম বোধহয় এই বিষয়টা, যে কেউ যদি এখানে হামজাতে কিন্তু টান নেই, আহ, আল্লাহ, তো এখানে যদি কেউ হামজাকে লম্বা করে বলে আল্লাহ, তো তাহলে কিন্তু তার নামাজই নষ্ট হয়ে যাবে। এখানে এই ভুলটা এতটা ভয়ঙ্কর। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যদি ভুল হয় তো সেক্ষেত্রে নামাজ নষ্ট হয় না। আবার কিছু কিছু ভুল আছে, অর্থাৎ একেবারে মোটা আকারে বুঝতে গেলে যে সমস্ত ভুলের কারণে অর্থ বিপরীত মুখী রূপ ধারণ করে, অর্থাৎ কুফরির পর্যায়ে চলে যায়, সেক্ষেত্রে নামাজ নষ্ট হয়ে যায়। তো এই ক্ষেত্রটা হলো তেমন। এখানে এখানে টানার কোনো সুযোগ নেই। আচ্ছা, গেল তাকবীরে তাহরিমা, তারপর সানা আমাদের মস্ক হয়ে গেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তো এটাও আমাদের মস্ক হয়েছে। তো তারপর আসে আমাদের রুকুর তাসবিহ। তো রুকুর তাসবিহটা হলো সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, তো এইভাবে পড়বো। আর রুকুর তাসবিহ বা সিজদার তাসবিহ এইটা সর্বনিম্ন 3 বার। আর 3-এর অধিক বেজোড় সংখ্যায় যতবার আমরা বলতে পারি কোনো সমস্যা নেই। তো চেষ্টা করব আমরা সর্বদাই বেশিটা পড়ার, যেহেতু তাসবিহ, যে আল্লাহর প্রশংসা করা হচ্ছে এখানে, আল্লাহর পবিত্রতার বর্ণনা করা হচ্ছে, তো এই ক্ষেত্রে আমরা কৃপণতা না করে রুকু সিজদায় আমরা জানি যে নামাজের ভিতর রুকু এবং সিজদা, বিশেষ করে সিজদা, এটা হলো আল্লাহর কাছে পছন্দনীয় একটা অবস্থান। তো আমরা আহ, চেষ্টা করব যে এখানে বেশি সময় দেওয়ার। তো বেশি বেশি তাসবিহ পড়া, রুকু সিজদায় অবস্থান করা, এটা যেন ছোট না হয়। আমাদের অনেক সময় দেখা যায় যে নামাজের সময় এত তাড়াহুড়া থাকে যে রুকুতে গিয়ে একেবারে ঠিকঠাক মতো রুকুর পজিশনেও যায় না। রুকুতে গিয়ে কমপক্ষে এক তাসবিহ পরিমাণ সময় থাকাটা কিন্তু জরুরি। কমপক্ষে এক তাসবিহ পরিমাণ, যদি এক তাসবিহ পরিমাণ সময় দেরি না করে কেউ, তাহলে কিন্তু তার রুকুই হবে না, সিজদাই হবে না। মনে করেন রুকুতে গেল আর উঠলো, যে বিন্দু মাত্র সময় পাওয়া গেল না অবস্থানের, তো এতে কিন্তু নামাজ নষ্ট হয়ে যাবে, কারণ রুকু সিজদা এগুলো হলো নামাজে ফরজ। আর সেক্ষেত্রে রুকু সিজদার বাস্তবায়ন হবে না। তো রুকুর তাসবিহটা হলো সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, এ গেল রুকুর তাসবিহ। আমি পুরোটা একবার বলে শেষ করি, তারপর আপনারাও আজকে শোনাবেন, কালকে তো ইনশাল্লাহ শুনবই। তারপর রুকুর থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদাহ। তো এখানে অনেক সময় দেখা যায় যে আমরা হামিদা বলে শেষ করি, হামিদা, শেষের হাটা উচ্চারিত হয় না, উচ্চারণ আসে না। তো এটা কিন্তু ভুল হয়ে যাবে, কারণ হাটা এটাও একটা অর্থ বহন করে, এটা আলাদা একটা শব্দের অর্থই বহন করে হামিদা। আহ, আর ওর সাথে যুক্ত হয়ে হু, যেটা অক্ষ অবস্থায়, দাহ, তো হাটাকে স্পষ্ট রাখতে হবে। সামিআ আল্লাহু লিমান হামিদাহ, সামিআ আল্লাহু লিমান হামিদাহ। আর জামাতে নামাজ পড়লে মুক্তাদিরা বলবে রব্বানা লাকাল হামদ,
রব্বানা লাকাল হামদ। তারপর সিজদার তাসবিহ সুবাহা, জি শেষে কলকলা থাকবে, হামদ, রব্বানা লাকাল হামদ। তারপর সিজদার তাসবিহ হলো সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, সিজদার তাসবিহ। আর সর্বশেষ সালাম, তো সালামের মস্ক আগেই হয়ে গেছে, ওইখান থেকেই আমরা আহ, পেয়ে যাই এটা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর এখানে আমিন দেওয়া আছে, যেটা আমাদের সূরা ফাতিহার সাথে গেছে। আর এই সালামের সময় সালামটা মাঝের থেকে শুরু হবে, আসসালামু আসসালামু এটা সোজা থেকে, তারপর আলাইকুম থেকে আসসালামু আলাইকুম, আসসালামু শুরু করে, তারপর আস্তে আস্তে ঘুরে আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শেষ করে, তারপর আবার সোজা হয়ে দ্বিতীয় সালামটা আবার মাঝের থেকে শুরু হয়ে, তারপর আমরা বামের দিকে ঘুরবো এইভাবে। আচ্ছা রফিকুল ইসলাম ভাই, আপনি এইগুলো একটু শুনান, রুকুর তাসবিহ এবং রুকু থেকে ওঠা, আচ্ছা, সিজদার তাসবিহ প্রথমে এবং হলো যে আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আযীম, হ্যাঁ, একটু এলোমেলো হয়ে গেল কিন্তু। সুব- প্রথমত কলকলা ফিরতি আওয়াজটাকে নিশ্চিত রাখতে হবে, সুব- সুবহানা। সুবহানা রাব্বিয়াল আযীম, হ্যাঁ, আইনে টান নেই, আযীম। আযীম, হুম, আর সুবহানা রাব্বিয়াল আযীম, জি আরেকবার। সুবহানা রাব্বিয়াল আযীম। জি আচ্ছা, তারপর রুকুর থেকে ওঠার সময় কি বলবো? সামিআল্লাহু লিমান হামিদাহ, হুম, টান দেওয়া যাবে না, ডাহ, সামিআল্লাহু লিমান হামিদাহ, হামিদাহ, এই দায়, হ্যাঁ হ্যাঁ দায়ে টান দেবো না, দাহ। সামিআল সামিআল্লাহু লিমান হামিদাহ। আচ্ছা, আর আইনের উচ্চারণ কিন্তু একটু কমতি থেকে যাচ্ছে সর্বক্ষেত্রে, তো আইনের দিকে আপনি আলাদাভাবে একটু খেয়াল করবেন। আচ্ছা তারপর রব্বানা লাকাল হামদ, শেষে হায়ের কলকলাটাকে পূর্ণ করব, হামদ, হামদ, রব্বানা লাকাল হামদ, যাতে হাটা ক্লিয়ার থাকে। জি, সিজদার রব্বানা তাসবিহ, লাকাল হামদ, সুবহান সুবহানা রাব্বিয়াল আলা। আচ্ছা এক তো হলো বায়ের কলকলা, তারপর হামজার উচ্চারণ কিন্তু লম্বা হয়ে গেল, আ লা এমন না হয়, আ লা, আ লা, এরকম, সুবহা। সুবহান রাব্বিয়াল আ'লা। আচ্ছা তারপর সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুম, রহমা হবে না, আসসালামু আলাইকুম রহমা। ওয়া রাহমাতুল্লাহ। যে এখানে হায়ের উচ্চারণটা কিন্তু আর একটু চাপ দিয়ে করতে হবে, হা এবং আইন। আচ্ছা ঠিক আছে, তারপর মেহেদি ভাই। জি ওস্তাদ। জি ওস্তাদ। সুবহানা রব্বিয়াল আযীম। আইন একটু, হ্যাঁ, আরেকটু চাপ হবে। সুবহানা রব্বিয়াল আযীম। আচ্ছা আর একটু এইটাকে আর হুম, একটু দ্রুত করা, একটু লেট হুম। হচ্ছে আর কি। সুবহানা রব্বিয়াল আযীম।
সামি আল্লাহু লিমান হামিদাহ। এই সামি আইনে আল্লাহ, আরেকটু, জি হ্যাঁ, জি আইনে আরেকটু চাপ রাখা। সামি আল্লাহু লিমান হামিদাহ। মি লম্বা হয়ে গেল না একটু? জি একটু লম্বা হয়ে গেছে। হামিদাহ, হুম, হামিদাহ। হামিদাহ। জি, সামি আল্লাহু লিমান হামিদাহ। জি, রব্বানা লাকাল হামদ। জি, রব্বানা লাকাল হামদ। হুম, আচ্ছা। তারপর সিজদা তাসবিহ। জি, সুবহানাকা রব্বিয়াল আযীম। এলোমেলো হয়ে সুবহান গেল। আলা, সুবহানা রব্বিয়াল আলা। আচ্ছা, এখানে হামজা এবং আইন দুইটাকে স্পষ্ট রাখা। আ হুম, লা, আ হুম, লা, এরকম। হুম। সুবহানা রব্বিয়াল আলা। জি, সুবহানা রব্বিয়াল আলা। আচ্ছা। সালাম। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, ঠিক আছে। জি। আচ্ছা ওস্তাদ, এই ক্ষেত্রে তো ফুল লা হবে বোধহয় না, যেহেতু লামের আগে পেশ আছে। লামের আগে পেশ থাকলে তো মোটা হয়। হ্যাঁ, ল হয়, শুধু জের থাকলে লা হয়তো, এই যেহেতু পেশ আছে তো লই শুধু হয়। ল জি জি জি। হবে। আর ওস্তাদ আরেকটা প্রশ্ন, রহমাতুল্লাহ। জি। তাকবীর দিলাম, তো সেক্ষেত্রে কি আল্লাহু আকবারু কর কি সুযোগ আছে? রয়ের পর তো পেশ আছে, মানে না, আকবারু কি এখানে বলে বলে? এখানে কথা হলো কি যে হুম, স্বাভাবিক আরবি নিয়ম হলো যে কোথাও থামলে সেটাকে জজম করে পড়তে হয়। জি। তো এইটা হলো রীতি বা এইটা নিয়ম। হুম, তো এটা যদি আপনি না মানেন তো সেক্ষেত্রে অর্থ পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা নেই, তবে আপনি একটা হুম, হুম, নিয়ম ভঙ্গ করলেন। বললাম। আচ্ছা আচ্ছা, জি জি। তো সেক্ষেত্রে আমরা আকবারই পড়বো। আচ্ছা, সামিউর রহমান ভাই, আপনি একবার শোনান। সালাম আলাইকুম। জি, কিছু বলছেন? জি জি স্যার, বলতেছি, শুরু করতে। জি। সুবহানা রাব্বিয়াল আযীম। আচ্ছা সামিউল ভাই, আপনারও কিন্তু আইন একটু সময় নিল। আর একটু ছোট করে, আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। জি স্যার। সুবহানা রাব্বিয়াল আযীম। জি। সামিআ আল্লাহু লিমান হামিদাহ। আরেকবার পড়েন, বুঝতে পারিনি। সামিআ আল্লাহু লিমান হামিদাহ। আচ্ছা, রব্বানা লাকাল হামদ। আচ্ছা। এখানে ডালটা বোঝা গেল না, নেটেও একটু সমস্যা। যদি মনে করেন আমরা রব্বানা লাকাল হামদ, হাম এখানে মিমে শেষ করি, তখন কিন্তু দাল বোঝা যাবে না, বা দাল শব্দ পূর্ণ হবে না। হামদ, হামদ, রব্বানা লাকাল হামদ। কলকলাটাও রব্বা এখানে কট করতে হবে আর কি। রব্বানা লাকাল হামদ। জি, সুবহানা রাব্বিয়াল আযীম। সুবহানা রাব্বিয়াল আ'লা। আসসালামু জি, সালাম। আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, সমস্যা হচ্ছে নেটে বোধহয়। নেটে মনে হয় একটু বুঝতে পারিনি, সমস্যা হচ্ছে। আরেকবার বলেন। জি, আওয়াজ আসসালামু কাটা কাটা আসে। আলাইকুম।
السلام عليكم ورحمة الله. আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা। হুজুর ওই দুই সিজদার মাঝখানে যে করা হয় যে কি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি এর কি না পড়লেও চলে? আচ্ছা, এখানে আমি আমার আমার নেটেই সমস্যা হচ্ছে কিনা আপনাদের কথা আমি ক্লিয়ার বুঝতে পারতেছি না। রফিকুল ইসলাম ভাই, আবার বলেন, আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? জি, শুনতে পাচ্ছি। জি, হুজুর এবার আমারটা বলেন। শুনতেছেন? হ্যাঁ, এখন শোনা যায়, বলেন। ওই দুই সেজদার মাঝখানে যে ওই চারবার বলতে হয় আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি, এগুলি কি না বললেও চলে হুজুর? এগুলা মুস্তাহাব পর্যায়ে, এটা বলতে পারলে ভালো, বাকি না পড়লে কোনো সমস্যা নেই। তবে এই রুকুর তাসবি, সিজদার তাসবি এগুলো হলো সুন্নাতে মুআক্কাদা, বুঝে আসছে? তো এগুলা আদায় করা, আর বাকি যে বিষয়গুলো আছে এগুলা পড়তে পারলে ভালো, পড়াটাই ভালো। যেমন সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান, এরকম আসে না অনেক। জি জি জি। দুই সেজদার মাঝখানে আছে, রুকুর থেকে উঠে দোয়াও আছে। তারপর সেজদার ভিতরেও উম, চাইলে আরো দোয়া করা যায়। তো এগুলা সঠিক নিয়ম জেনে করা, করতে পারলে ভালো, সমস্যা নেই। জি। আচ্ছা, তো আমাদের আজকে এই বিষয়গুলি থাকলো। তো এখনো আমাদের হাতে ইনশাল্লাহ 3 দিন সময় আছে। তো আগামী দুই ক্লাসেও আগামী 3 ক্লাসেও 2 ক্লাসেও ইনশাল্লাহ আমরা আজান, একামত এগুলা সম্পর্কে একটু জানার চেষ্টা করব, এগুলো একটু মস্ক করব। তো ইনশাল্লাহ, তাহলে আজকে এই পর্যন্তই থাকবে। সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম রাহমাতুল্লাহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।